তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2024 সালের এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এই মাসের একদম শেষে আর ঠিক তার পরের মাসের প্রথম দিনই বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের রাশির অধিপতি শুক্রের গৃহেই প্রবেশ করবেন। আবার এ মাসেই কিন্তু বুধ 24টি দিন বক্রী থাকতে চলেছে। বুধ রাহু জড়ত্ব যোগ থাকবে। আবার এ মাসেই সূর্য মেষ সংক্রান্তি ঘটাবে, রাশি পরিবর্তন করে বৃহস্পতির সাথে সংযুক্ত হবে। গ্রহণ যোগ থেকে আপনারা মুক্তি পাবেন। পুরো মাসটি জুড়েই প্রায় শনি মঙ্গলের সংযোগ কিন্তু থাকছে। তাহলে স্কিপ না করে পুরোটাই আপনারা শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল মান্থলি প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্মগত ছক এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা সপ্তমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 এপ্রিল গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। 1 এপ্রিল শুনে গুলিয়ে ফেলবেন না, আমি কিন্তু এপ্রিল ফুল করছি না আপনাদের। সম্পূর্ণ সায়েন্টিফিক প্রসেস মেনটেন করে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনাদের ফার্স্ট হাউসে 7 লেখা আছে, এটিই কিন্তু আপনাদের প্রথম ঘর, ফার্স্ট হাউস। আপনাদের 5th হাউসে মঙ্গল শনির সংযোগ, 6th হাউসে রাহু শুক্র সূর্যের সংযোগ, সপ্তমভাবে বৃহস্পতি বুধ এবং 12th হাউসে কেতু। আপনাদের রাশির অধিপতি শুক্র তিনি কিন্তু 25 তারিখ পর্যন্ত আপনাদের 6th হাউসেই গোচর করতে চলেছেন বৃহস্পতির গৃহে। আর সেখানে সূর্য রাহুর সংযোগও থাকছে 13 তারিখ পর্যন্ত। 13 তারিখের পর সূর্য রাশি পরিবর্তন করে মেষ সংক্রান্তি ঘটাবে, আপনাদের 7th হাউসে গোচর করে যাবে। আপনাদের রাশির অধিপতি রোগ ঋণ শত্রুর ভাবে যেখানে রাহুও আছে। রাহু কিন্তু সাধারণত খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেয় না 6th হাউসে, তবে রাহু শুক্র দুজনেই কিন্তু তার অতিমিত্রের ঘরে নেই। এক প্রকার বলতে গেলে মারক ঘরে বসে আছে। নতুন কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন এপ্রিল মাসে। এপ্রিল মাসে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। শত্রুপক্ষ আপনাদের উপরে হাবি হওয়ার চেষ্টা কিন্তু করতেই পারে। মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ আপনারা পেতে পারেন। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান কিন্তু করতেই হবে। এবার দেখুন, এখান থেকে রাহুর পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের 12th হাউসে থাকবে যেখানে কেতু বসে আছে, তাহলে কিন্তু বিদেশ যাত্রার যোগ আপনাদের অবশ্যই থাকছে। আশা করি অনেক তুলা রাশির জাতক জাতিকারা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে বিদেশ যাত্রার সুযোগ পেয়েছেন বা এমএনসি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছেন। যারা পাননি প্রচেষ্টা জারি রাখুন, এপ্রিল মাসে আপনারা পেয়ে যেতেই পারেন। যদি তাও না পান তাহলে 2025-এর 18ই মের মধ্যে আপনাদের স্বপ্ন নিশ্চিতভাবে পূরণ হবে। যদি আপনাদের ন্যাটাল চার্টে বা জন্মছকে রাহু দুর্বল অবস্থানে না থাকে তাহলে অবশ্যই বিদেশ যাত্রার যোগ আপনাদের থাকছে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওয়ার যোগ থাকছে। আর যারা বর্তমানে বিদেশে অলরেডি পৌঁছে গিয়েছেন, বিদেশেই আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। কেরিয়ারে একটা বুস্ট আপনারা অনুভব করতে পারেন, কারণ রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের 10th হাউসে থাকবে, যার ফলস্বরূপ যারা টেকনোলজিক্যাল ফিল্ডে আছেন, আইটি সেক্টর বা টেকনোলজি লাইনে আছেন, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে, অভূতপূর্ব কাটবে। এ সময় একটু ঘুমের সমস্যা আপনাদের থাকতে পারে, ভয় ভয় ভাবও কিন্তু আপনাদের কাজ করতে পারে। মাত্রা অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে, খরচের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে। দেখুন, শুক্র তো রাশি পরিবর্তন করছে না, শুক্রেরও কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের 12th হাউসে থাকছে। আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করুন। পরকীয়া প্রেমে যেন জড়িয়ে পড়বেন না। কোনো প্রকার অবৈধ সম্পর্কে যদি জড়িয়ে থাকেন তাহলে সেই সম্পর্ক কিন্তু প্রকাশ্যে চলে আসতে পারে, যার কারণে বদনামের ভাগীদারিও হতে পারেন। একটু সাবধান থাকবেন। তবে প্রেমিক প্রেমিকা আপনাদের সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এপ্রিলের তুলনায় মে মাসটি আপনাদের এক্ষেত্রে বেটার কাটবে। এবার যদি আমরা দেখি সূর্য কিন্তু 13 তারিখের পর গোচর করে যাবে কোথায়, আপনাদের সপ্তমভাবে বৃহস্পতির সাথে সংযুক্ত হবে, যার ফলস্বরূপ 13ই এপ্রিলের পর কিন্তু অবিবাহিতদের আবার নতুন করে বিবাহের যোগ তৈরি হয়ে যাবে। আবার যারা দাম্পত্য জীবনে আছেন তাদের সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি পাবে। আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত যদি 13ই এপ্রিলের পর ভার্ডিক্ট বা রায় প্রদান করে, সেই রায় বা ভার্ডিক্ট আপনাদের পক্ষেই যেতে চলেছে।
নতুন করে কোনো বিজনেস শুরু করা, পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা, সরকারের সাথে কোনো কাজ করা, সেগুলো যদি আপনারা করতে চান, দুর্দান্ত সময় আপনাদের 13ই এপ্রিলের পর। 13ই এপ্রিলের পর বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন বা সরকারি চাকরি যারা করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এর জন্য যারা রাজনীতিবিদ আছেন তাদের স্পেসিফিক ওয়েতে বলবো, সূর্য, রাহু, বিশেষ করে এই দুটি গ্রহের মজবুতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে। সূর্য মানেই তো সরকার, সূর্য মানেই তো লিডারশিপ স্কিল, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজ করার ক্ষমতা, দান ধ্যান, সোশ্যাল ওয়ার্ক করার ক্ষমতা, রেপুটেশন, নাম মান সম্মানের ব্যাপার, সবই তো সূর্য দেখে। রাহু যদি দেখেন, রাহুও কিন্তু রাজা, রাহু ইজ দ্য কিং অফ দিস কলিযুগা, এই কলিযুগের রাজা হচ্ছে রাহু। তাহলে রাহু চাইলেই তবে কিন্তু আপনারা রাজা বা রানী হতে পারবেন। রাহু রাতারাতি ভিখারিকেও কোটিপতি বানিয়ে থাকে, আবার এই রাহু একজন কোটিপতিকে রাতারাতি ভিখারিও কিন্তু বানিয়ে দেয়। রাহু এতটা স্ট্রং। আর এই রাহুই কিন্তু মস্তিষ্ক, যারা নীতি আয়োগ বা প্ল্যানিং কমিশনে কাজ করেন, অ্যাডভাইজারি কমিটিতে আছেন, তাদের রাহু যদি মজবুত হয় তবেই কিন্তু বেটার পরিণাম তারা কিন্তু পেতে পারে তাদের কেরিয়ারে। রাহু মানেই তো মস্তিষ্ক, রাহুর তো ধর নেই, শরীর নেই, মস্তিষ্ক আছে। রাহু চালাক, চতুর। তাহলে সূর্য এবং রাহুর কম্বিনেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষেত্রে। আর যারা সরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে সূর্য, বা যারা বেসরকারি চাকরিজীবী, প্রাইভেট এমপ্লয়িজ কিন্তু লিডারশিপ বোর্ডে আছেন বা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, হায়ারকি সিস্টেমে পিরামিড স্ট্রাকচারে এগিয়ে যেতে চান, সূর্যের মজবুতি অত্যাবশ্যক। সেটি আপনারা পাচ্ছেন, তবে কবে? 13 তারিখের পর। কিন্তু 2 তারিখে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে। এপ্রিলের 2 তারিখে, এপ্রিলের 2 তারিখে বুধ বক্রী হয়ে যাবে। 25 তারিখ পর্যন্ত বক্রী থাকবে, 23-24টি দিন বুধ বক্রী থাকছে। এবং বুধ 9 তারিখের পর কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের 6th হাউসে, রাহুর সাথে সম্মিলিত হয়ে জড়ত্ব নামক একটা যোগ তৈরি করবে। আমি তো বলবো এই এপ্রিল মাসে জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন নেবেন না। যা চলছে, যেমনটি চলছে তেমনটিই চলতে দিন, কনসিস্টেন্সি মেনটেন করুন। দুঃখ কষ্টের মধ্যে থাকলে সেটিই ভোগ করুন। নতুন কিছু করতে গেলেই কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেটে আছেন বা ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে বলবো বুধ কিন্তু আপনাদের কারক গ্রহ। বুধই কিন্তু, মার্কারি মানেই কিন্তু ট্রেডিং, বুধ মানেই ডাইরেক্ট স্টক মার্কেট। বুধ যখন যখন অস্ত যাবে শেয়ার মার্কেটে ভলাটাইলিটি বেড়ে যাবে, উত্থান পতন বেড়ে যাবে। আর বুধ বক্রী হচ্ছে মানে এ সময় যারা বিগত 15-20 বছর ধরে স্টক মার্কেটে আছেন, শেয়ার মার্কেটে আছেন, তারাও কিন্তু কোনো না চাইলেও কোনো না কোনো ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলতে পারেন। অর্থাৎ স্টকে ইনভেস্ট করবার জন্য লং টার্মের ক্ষেত্রেও আমি বলবো খুব একটা সুবিধাজনক সময় কিন্তু নয়। ইন্ট্রাডেতে তো মোটেই নয়। ইন্ট্রাডে, ফিউচার, অপশান বাইং সেলিং, এখানে আপনার বা স্ক্যাল্পিং বলুন, শর্ট সেলিং বলুন, কোনো কিছুতেই আপনাদের না যাওয়াটা বেটার হবে। আইপিও তো মোটেই নয়, অন্তত এই এপ্রিল মাসের 25 তারিখ পর্যন্ত বুধ যতদিন বক্রী থাকছে। এ সময় মস্তিষ্ক যদি আপনার গরম হয় তাহলে সেই স্থান ত্যাগ করার চেষ্টা করুন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। মুখ ফসকে কিন্তু এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা পরসমালোচনার পাত্রপাত্রী হতে পারেন, বা আপনি যদি কারোর বিষয়ে পরসমালোচনা, পরচর্চা করেন ইমিডিয়েট শাস্তি কিন্তু আপনারা পেয়েই যেতে পারেন। এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সচেতন থাকার পরামর্শই আমরা দেব। তবে হ্যাঁ, যদিও শনি মঙ্গলের পূর্ণ দৃষ্টি আপনাদের লাভভাবে থাকছে, লাভভাবে বৃহস্পতিরও দৃষ্টি আছে, অর্থাৎ একটি জিনিস কিন্তু স্পষ্ট, তুলা রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে ইনকাম বৃদ্ধি পাবে। কোনো না কোনোভাবে আপনাদের আর্থিক ইনকাম বাড়তে চলেছে। কোনো না কোনো মনের স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে। বয়সে বড় ব্যক্তিবর্গদের তরফ থেকে সাহায্য পেয়ে যেতে পারেন, আর্থিক, সামাজিক বা মানসিক সাহায্য। বৃহস্পতির অন্তিম দৃষ্টি তার স্বগৃহ সাহস পরাক্রমের ভাবে থাকবে, যদিও সেখানে বৃহস্পতি দুর্বল, তৎসত্ত্বেও বলবো সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের যারা কাজ করেন, টিচিং প্রফেশনে যারা আছেন বা প্রফেসর, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, স্পিরিচুয়াল লিডার্স আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। ভাই বোনেদের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন। বন্ধুবান্ধবদের সংখ্যাও কিন্তু বাড়তে পারে, তাদের দ্বারা উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন। কেতু যেহেতু আপনাদের 12th হাউসে বসে আছে, যাদের জন্মছকেও কেতু 12th হাউসে আছে, এই কেতু যদি দুর্বল হয়ে থাকে, কারক ঘরে না বসে মারক ঘরে যদি বসে যায়, তাহলে কিন্তু আমরা অনেককে দাগি আসামি পর্যন্ত হতে দেখেছি। আবার এই কেতু যদি কারক ঘরে বসে স্ট্রং পজিশনে থাকে পজিটিভ সেন্সে, তাহলে সে একজন ব্যক্তিকে আমরা গৃহত্যাগী সন্ন্যাসী পর্যন্ত হতে দেখেছি। আর কেতু যদি মিডিয়াম সিচুয়েশনে থাকে, ডিগ্রিগত বলবাইজ আপনাদের
ন্যাটাল চাটে, তাহলে এই কেতু কিন্তু সাধারণত নিউট্রাল ফলাফল দেয়, কোনো এক্সট্রিম দিকে যায় না। তাহলে এ সময় তুলা রাশির জাতক জাতিকাদের গৃহত্যাগের কথা বা কোনো ইলিগাল ক্রিয়াকলাপ যতটা কম আপনারা দিক থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবেন বেটার। ভয় ভাব আপনাদের একটু কাজ করবে, এটি সহ্য আপনাদের করতে হবে। যদি প্রতিকার করাতে চান এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট কিন্তু আপনারা করতেই পারেন। এবার দেখুন, আপনাদের সেকেন্ড হাউসে পরিবার, বাণী, অর্থের ভাবে পুরো মাসটি জুড়েই রাহু এবং শনির দৃষ্টি কিন্তু থাকবে, এবং আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি মঙ্গল শনির সাথে সংযুক্ত। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট, পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে। আপনি দুঃখ কষ্ট পেলেও আপনার পরিবারের লোকজন হয়তো অনুধাবন করবে না, তবে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন। ভাবনা চিন্তা করে কথাবার্তা বলুন। ব্যাংকের ব্যালেন্সে একটু ঘাটতি পড়তে পারে, তবে ডেলি ইনকামের স্রোত আপনাদের বজায় থাকবে। খরচ বাড়ছে না, যেহেতু 12th হাউসের রাহুর দৃষ্টি এবং সেখানে কেতু বসে আছে, খরচ বাড়বে। দৈনিক ইনকামও আপনাদের বাড়বে, খরচও বাড়বে, যার কারণে সঞ্চয়ের একটু ঘাটতি কিন্তু আপনারা অনুভব করতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, মায়ের সাথে সম্পর্কের উন্নতি, এগুলি আপনারা পরিলক্ষিত করতে পারেন, অবশ্যই করতে পারেন। তাই ভাগ্য কিন্তু আপনাদের 2 তারিখের পর থেকে খুব একটা সঙ্গ কিন্তু দিতে পারবে না। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন। হায়ার স্টাডিজে আপনারা একটু বাধাপ্রাপ্ত হতে পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ শেষমেশ লাস্ট মুহূর্তে এসে কিন্তু ভেস্তে যেতে পারে। খুব সাবধানে গাড়ি ঘোড়া কিন্তু আপনাদেরকে চালাতে হবে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে উন্নত করতে হবে। শনি মঙ্গলের যে সংযোগ, এ বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সূর্য রাহুর সংযোগ নিয়েও চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য স্পেশালি। আর এখানে আমি যেটা বলবো, মঙ্গল দেখুন 40-45 দিন অন্তর রাশি পরিবর্তন করে, আর শনি 2.5 বছর অন্তর। তাহলে মঙ্গল যৌবনের কারক তত্ত্ব, শনি বৃদ্ধের, আর এই দুইয়ের মধ্যে টাসেল তো এখানেই। তাহলে এ মাসেও কিন্তু আপনারা ধৈর্য ধরে এগিয়ে চলুন। ধৈর্যে বসতে লক্ষ্মী। তাড়াহুড়ো হটকারিতা করলেই মারাত্মক ক্ষতি, বিশেষ করে প্রেমের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, সন্তান সন্ততির ব্যাপারে। এ মাসে আপনার সন্তান সন্ততি, বিশেষ করে প্রথম সন্তানের তরফ থেকে কোনো না কোনো মনোকষ্ট আপনারা পেয়ে যেতে পারেন। তার শারীরিক অবনতি হতে পারে, অসৎ সঙ্গে চলে যেতে পারে, নেশাভাঙ ওরিয়েন্টেড ব্যাপারে কোনো না কোনো মনোকষ্ট আপনারা পেতে পারেন। আপনার নিজেরও কিন্তু বদহজমের প্রবলেম, পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে। এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকার চেষ্টা আপনাদেরকে করতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্যজাতের সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একসাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন, এর থেকে বেটার কি আর হতে পারে। কোনো কিছু না পারলেও প্রত্যেক দিন সন্ধেবেলা শুক্র, শনি, রাহু, কেতু, এই 4টি গ্রহের বীজমন্ত্র সূর্যের আলো ডোবার পরে জপ করুন। ওম দ্রাং দ্রিং দ্রংশ শুক্রায় নমঃ, প্রাং প্রিং প্রংশ শনিশ্চরায় নমঃ, ভ্রাং ভ্রিং ভ্রংশ রাহবে নমঃ, স্রাং সিং স্রংশ কেতাবে নমঃ। জপ করুন, অবশ্যই উপকৃত হবেন। পিঁপড়েদেরকে চিনি খেতে দেবেন, ময়দা খেতে দেবেন, আর সবসময় ফিট অ্যান্ড ফাইন থাকার চেষ্টা করুন। আজ সকালে যে ড্রেসটা পরবেন রাত্রেবেলা যেন পরবেন না। বেডশিটটা রেগুলার চেঞ্জ করুন। শনিবার সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন, লোহা, লবণ কিনবেন না। বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।